পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এটা বাংলার ভোট নয়, এটা দিল্লিকে বদলানোর ভোট। এই দিন বীরভূমের জনসভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন চলাকালীন বীরভূমের সাঁইথিয়ায় নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপিকে তীব্র ভৎসনা করেছেন তিনি। বলেছেন, শস্য বীমা আমরা দিই, মোদী সরকার নয়। এছাড়াও তিনি বলেছেন, বিজেপি 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে বলেছিল, দেয় তো নি, বরঞ্চ বেকারত্বের সংখ্যা বেড়েছে। কি বলেছেন তিনি, শুনবো। তাছাড়াও সব বলবার টাইম কম, তাই সব বলতে হয়তো পারবো না। এগুলো বলার উচিত আজকে বিজেপির, তার কারণ এটা বাংলার ভোট নয়, ভোটটা দিল্লিকে বদলানোর। এবং তাই তা সত্ত্বেও বাংলার মানুষের কিছু কাজ এই জেলায় আমি বলে গেলাম। বিনা পয়সায় শস্য বীমা আমরা করে দিই, মোদী সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি, ওটাও আপনাদের দিতে হয় না। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে, আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা। তাই জেনে রাখবেন, মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি। বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিনা পয়সায় চাল দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 15 লক্ষ টাকা দেয় বলেছিল, 50,000 টাকাও দেয়নি, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেয় বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।